গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের উইংস বইয়ের পার্ট 2 এর লেসন 7 এর সেলফ চেকের অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 7 পর্যন্ত যে সমস্ত কোশ্চেন্স আনসার্স হবে সেগুলোর সলভ করিয়ে দেব। সেলফ চেক, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। বলেছে প্যাসেজটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো এই প্যাসেজটি তোমাদেরকে ভালো করে পড়তে হবে, এখান থেকেই অ্যাক্টিভিটির প্রশ্ন উত্তরগুলো হবে। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট। এখানে দেখো দেওয়া রয়েছে পিপিস এজ, ডিউরেশন অফ দ্য ভিজিট, নেম অফ দ্য ভিলেজ, অরুণ আঙ্কেলস প্রফেশন। তাহলে দেখো পিপিস এজ 7 ইয়ার্স, তোমরা 7 ইয়ার্স লিখবে। ডিউরেশন অফ দ্য ভিজিট 3 days। নেম অফ দ্য ভিলেজ কাজলা তলা। অরুণ আঙ্কেলস প্রফেশন ফার্মিং। তোমরা এভাবে চারটি কিন্তু পূরণ করবে। বি নম্বরে দেখো রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। বলছে বক্সের মধ্যে সত্য হলে টি লেখো এবং মিথ্যে হলে এফ লেখো। তাহলে দেখো এখানে এ নম্বরে রয়েছে পিপি ইজ 9 years old, এটা মিথ্যে, তাই বক্সের মধ্যে এফ লিখে দিয়েছি। এরপর বি নম্বর পিপি লিভস ইন কাজলাতলা, এটাও মিথ্যে, তার জন্য বক্সে এফ লিখে দিয়েছি। সি নম্বর দেখো পিপি ওয়াজ ভেরি হ্যাপি টু সি 2 প্যাডি ফিল্ডস, এটাও মিথ্যে, তাই এটাও ফলস হবে, তাই এফ লিখে দিয়েছি বক্সের মধ্যে। ডি নম্বর দেখো পিপি হ্যাজ মেট মেনি ফার্মার্স বিফোর, এই কথাটাও কিন্তু মিথ্যে, তাই বক্সের মধ্যে এফ লিখে দিয়েছি। অ্যাক্টিভিটি 2, সি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলছে প্রশ্নগুলির উত্তর দাও। এ নম্বরে আছে হু ইজ পিপি, অ্যান্সার হবে পিপি ইজ এ 7 years old গার্ল। বি নম্বরে হোয়াট ইজ অরুণ আঙ্কেলস প্রফেশন, অ্যান্সার হবে অরুণ আঙ্কেলস প্রফেশন ইজ ফার্মিং। সি নম্বরে দেখো হোয়ার ডাজ অরুণ আঙ্কেল লিভ, অ্যান্সার হবে অরুণ আঙ্কেল লিভস অ্যাট কাজলা তলা। ডি নম্বর দেখো হোয়াই ওয়াজ পিপি ফিলিং হ্যাপি, অ্যান্সার হবে পিপি ওয়াজ ফিলিং হ্যাপি বিকজ শি হ্যাজ নেভার গন টু এ ভিলেজ বিফোর। তোমরা এভাবে কোশ্চেন্সের অ্যান্সারগুলো লিখে নেবে। অ্যাক্টিভিটি 3তে তোমরা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। বলছে হেল্প বক্স থেকে যথাযথ শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে হেল্প বক্সটা তোমরা দেখো, এখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ নম্বরে দেখো রুচি ওয়াজ ডিলাইটেড টু সি হার প্যারেন্টস আফটার এ লং টাইম। বি নম্বর শি হ্যাজ গন আপ থ্রো দ্য স্টেয়ার্স। সি নম্বর দ্য গ্লিটারিং স্টার্স মেক দ্য নাইট স্কাই মোর বিউটিফুল। ডি নম্বর দ্য লেক ইজ সারাউন্ডেড বাই মেরি ট্রিজ। ই নম্বর বিফোর লিভিং দ্য ম্যান ওয়েভড গুড বাই। অ্যাক্টিভিটি 4-এ তোমরা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস
উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। বলেছে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদেরকে লিখতে হবে। 1 নম্বরে দেখো, তনিমা ইজ ড্রয়িং এ পিকচার। এখানে ড্র আছে ভার্বে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করে দিয়েছি, তাই আইএনজি হয়েছে ড্রয়ের সাথে, আর তনিমা যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই ইজ হয়েছে। 2 নম্বরে দেখো, রিয়াজ ইজ রাইটিং এ লেটার। রাইটকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলে রাইটিং হবে, আর রিয়াজ এখানে সিঙ্গুলার নাম্বার তাই ইজ হয়েছে। 3 নম্বরে, দ্য গার্ল ইজ ওয়াকিং অন দ্য রোড। ওয়ার্কের পাস্ট কন্টিনিউয়াস করলে হবে ওয়াকিং, আর দ্য গার্ল সিঙ্গুলার নাম্বার তাই ইজ হয়েছে। 4 নম্বরে, দ্য বয় ইজ ইটিং রাইস। ইটের প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে হবে ইটিং, আর দ্য বয় সিঙ্গুলার তাই ইজ হয়েছে। 5 নম্বরে, শানু ইজ সিটিং অন দ্য বেঞ্চ। সিটের প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে সিটিং হবে, আর শানু সিঙ্গুলার নাম্বার তাই ইজ হয়েছে। 6 নম্বর, লিপি ইজ স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি। স্ট্যান্ডের প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে হবে স্ট্যান্ডিং, আর লিপি সিঙ্গুলার নাম্বার তাই ইজ হয়েছে। 7 নম্বর, মনু ইজ স্লিপিং নাও। স্লিপের প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে হবে স্লিপিং, মনু সিঙ্গুলার নাম্বার তাই ইজ হয়েছে। 8 নম্বর, দে আর প্লেয়িং অ্যাট দ্য গ্রাউন্ড। প্লেয়ের প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে হবে প্লেয়িং, আর হয়েছে এখানে যেহেতু দে প্লুরাল ফর্ম তাই আর হয়েছে। তোমরা এভাবে কিন্তু করে নেবে। অ্যাক্টিভিটি 5-এ তোমরা দেখো, গিভ অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যান্টোনিমস। বলেছে শব্দগুলির অ্যান্টোনিম লিখে অ্যান্টোনিমগুলো দিয়ে বাক্য গঠন করো। তাহলে দেখো এখানে শব্দগুলি দেওয়া রয়েছে সাইলেন্টলি, ডিলাইটেড, নেয়ার, ওয়ার্মলি, প্রেটি। এগুলোর অ্যান্টোনিম লিখতে হবে, তারপরে সেটা দিয়ে একটা বাক্য গঠন করতে হবে। তাহলে সাইলেন্টলি অ্যান্টোনিম হবে নয়েজলি। দেখো সেন্টেন্স হবে, দ্য বয় প্লেড দ্য গেম নয়েজলি। ডিলাইটেড, ডিসপ্লেসড। তাহলে দেখো বাক্য গঠন করলে হবে, হি ওয়াজ ডিসপ্লেসড উইথ হিজ রেজাল্ট। নেয়ারের অ্যান্টোনিমস হবে ফার। সেন্টেন্স করলে হবে, রিতাস স্কুল ইজ ফার ফ্রম হাউস। ওয়ার্মলির অ্যান্টোনিম হলো কোল্ডলি। সেন্টেন্স করলে হবে, দ্য ম্যান লুকস ইজ কোল্ডলি। প্রেটির অ্যান্টোনিম হবে আগলি। তাহলে দেখো এটা দিয়ে সেন্টেন্স করলে, দ্য ড্রেস ইজ ভেরি আগলি। তোমরা এভাবে লিখে নেবে। তোমরা অন্য অ্যান্টোনিম দিয়েও করতে পারো। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 6-এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য অ্যাডভার্ব ফর্মস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেট। বলছে ব্র্যাকেটের শব্দগুলি দিয়ে অ্যাডভার্ব লেখো শূন্যস্থানে। তাহলে দেখো এ নম্বরে রয়েছে, দ্য ওল্ড লেডি স্ক্রিমড। লাউড আছে, লাউডের অ্যাডভার্ব হবে লাউডলি। বি নম্বর, উই শুড ক্রস দ্য রোড কেয়ারফুল আছে ব্র্যাকেটে, কেয়ারফুলের অ্যাডভার্ব হবে কেয়ারফুলি। সি নম্বর, দ্য পিপল স্টার্ড কিউরিয়াসলি অ্যাট দ্য স্ট্রেঞ্জার। তাহলে কিউরিয়াসের অ্যাডভার্ব করলে হবে কিউরিয়াসলি। ডি নম্বর, দ্য অ্যাক্ট্রেস স্মাইল্ড বিউটিফুল্লি। বিউটিফুলের অ্যাডভার্ব করলে হবে বিউটিফুল্লি। ই নম্বর, দ্য অডিয়েন্স ওয়েটেড কুইটলি। কুইটের অ্যাডভার্ব হবে কুইটলি।
তোমরা এভাবে করবে। এরপর অ্যাক্টিভিটি 7-এ দেখো, ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ। রাইট 5 ডিফারেন্সেস বিটুইন সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ। বলেছে তুমি ভালো করেই জানো বা শেখো সিটি লাইফ কেমন আর ভিলেজ লাইফ কেমন, মানে শহরের জীবন আর গ্রামের জীবন, সেই তাদের তফাৎ সম্পর্কে তোমাকে 5টি বাক্য লিখতে হবে। এখানে দেখো সিটি লাইফ আর ভিলেজ লাইফ দেওয়া রয়েছে। এখানে দেখো, তাহলে আমি যদি তফাৎ করি মানে পার্থক্য, 1 নম্বরে দ্য সিটি ইজ ভেরি ক্রাউড। ভিলেজ লাইফে দ্য ভিলেজ ইজ কাম অ্যান্ড কুইট। 2 নম্বরে দেয়ার আর মেনি ফ্যাক্টরিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ভিলেজ লাইফে দেয়ার আর ফর এগ্রিকালচার। 3 নম্বর দেখো, ফিউ ট্রিজ আর সিন হেয়ার। এটা সিটি লাইফে। আর ভিলেজ লাইফে দেখো মেনি ট্রিজ আর সিন হেয়ার। 4 নম্বর দেখো, সিটি লাইফে দেয়ার আর মোর পলিউশন। ভিলেজ লাইফে দেয়ার আর লেস পলিউশন। 5 নম্বরে দেখো, সিটি লাইফে এভরিথিং ইজ ইজিলি অ্যাভেলেবেল হেয়ার। ভিলেজ লাইফে এভরিথিং ইজ নট ইজিলি অ্যাভেলেবেল হেয়ার। এই 5টি তফাৎ বা পার্থক্য তোমাদেরকে লিখে দিলাম, তোমরা লিখবে। তোমরা অন্য কিছুও লিখতে পারো। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে, যারা চ্যানেলে নতুন রয়েছো তারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা আগে থেকেই রয়েছো তারা লাইক, শেয়ার, কমেন্ট করো। আমি পরবর্তী লেসনের অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব।